হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাকে ওয়েলকাম করছি। কারণ হচ্ছে আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই এক্সাইটিং। হোয়াই ইন্টারেস্টিং? কারণ হচ্ছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের একদম প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে একটা পেজ থেকে শুরু করে অ্যাড রান করা থেকে শুরু করে এবং সেটাকে স্কেল করে লাখ টাকার সেল পর্যন্ত নিয়ে যাওয়া যায়। সো বেসিক্যালি আমরা লিওন্সের সাথে কাজ করব এবং লিওন্সের ওনারকে আশা করি আপনারা সবাই চেনেন, লিওন ভাই, যাকে নিয়ে আমি একটা কেস স্টাডি বানিয়েছিলাম অনলাইন টু বসুন্ধরা। তো এই হচ্ছে বিষয় এবং আমরা এই প্রোডাক্ট দুইটার প্রমোশন করব, স্পেশালি সোয়েটার, এবং এটাকে জিরো থেকে একদম মিনিমাম আমরা ইনশাল্লাহ লাখ টাকার সেল পর্যন্ত নিয়ে যাব এবং আমাদের ড্রিম এই সোয়েটারকে আমরা ইনশাল্লাহ 2 থেকে 3 হাজার পিস সেল করব, যেটা আমাদের যদি সব কিছু ঠিকঠাক থাকে আর কি ইনশাল্লাহ। ওকে, সো লেটস গেট স্টার্টেড। আপনি ভালো করেই জানেন এখন উইন্টার সিজন চলছে এবং সারা বছর আসলে বাংলাদেশে যত পরিমাণ ক্লোদিং সেক্টরে সেল হয় তার থেকে বেশি পরিমাণ সেল হয় এই উইন্টার সিজনে। সো যারা এন্টারপ্রেনার আছেন, যারা ক্লোদিং বিজনেস শুরু করতে চান কিংবা যে কোনো বিজনেস শুরু করতে চান, আপনার টেস্ট পারপাসে হলেও আপনার এই সিজনে একটা বিজনেস করা উচিত। শীতের মধ্যে যে শুধুমাত্র এই ক্লোদিং এ থাকে, নট লাইক দ্যাট। শীতের অনেক প্রোডাক্ট আছে, আপনি যদি একটু রিসার্চ করেন এটা আপনি পেয়ে যাবেন। তো আশা করি আপনি এই সিরিজটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার বিজনেসের যাবতীয় সবকিছু আপনি প্র্যাকটিক্যালি শিখতে পারবেন এবং অনেক দূর এগিয়ে যাবেন। থ্যাংক ইউ। যেহেতু আমরা এটা ওয়েবসাইটে সেল করব, দ্যাটস ওয়াই আমি একটা ল্যান্ডিং পেজ মেক করছি যেখান থেকে অনেক বেশি কনভার্সন আসবে। ল্যান্ডিং পেজ তৈরি করার আগে আমরা ডোমেইন এবং হোস্টিং কিনেছি এবং আমরা হোস্টিংটাকে ডোমেইনের সাথে কানেক্ট করেছি। ওকে, তো আমরা প্রপার ওয়েতে ওয়েবসাইটটা সেট আপ করে ফেললাম এবং আপনারা ল্যান্ডিং পেজের ফাইনাল আউটপুটটা আশা করি দেখেছেন। এখন আমরা কি করব? এখন আমরা পিক্সেল সেট আপ করবো বা সার্ভার সাইড ট্র্যাকিং করব। তো সার্ভার সাইড ট্র্যাকিংয়ের মেন রিজনটা আমি একটু সংক্ষেপে বলে দিই। সার্ভার সাইড ট্র্যাকিংয়ের মাধ্যমে আপনি কোয়ালিফাইড অডিয়েন্স পাবেন যারা ল্যাপটপ লাইক ম্যাকবুক ইউজ করে এবং আইফোন ইউজ করে, তাদের ডাটাটা আপনি নিতে পারবেন, যেটা নর্মাল পিক্সেলে আপনি নিতে পারবেন না। সো দ্যাটস ওয়াই সার্ভার সাইড ট্র্যাকিংটা অ্যাডভান্সড একটা টপিক এবং অ্যাডভান্সড একটা জিনিস, যেটার মাধ্যমে আসলে ফেসবুক খুব ভালোভাবে যে কোনো ইউজারদেরকে টার্গেট করতে পারে এবং বুঝতে পারে কয়জন পারচেস করেছে, কারা পারচেস করেছে এবং কতজন পাবলিক আপনার ওয়েবসাইটে ঢুকেছে। তো সোজা কথা এটা, এবং এটা ছাড়া আপনি ওয়েবসাইটে অ্যাড রান করতে পারবেন না। তো সার্ভার সাইড ট্র্যাকিং নিয়ে আমার অমিত ইন্টারন্যাশনাল চ্যানেলে অনেকগুলো ভিডিও পাবেন, সেগুলো দেখে আপনি বিস্তারিত জানতে পারেন। তো আমি আর ভিডিওর এটার ইনডিপতে যাচ্ছি না, ভিডিওর টপিক লম্বা হয়ে যাবে। তো আমি প্লাগইনসে আসলাম, প্লাগইনসে আসার পর অ্যাড প্লাগইন, দেন আপলোড প্লাগইন, চুজ ফাইল। এখানে একটা আপনাকে প্রিমিয়াম প্লাগইন চুজ করতে হবে, যেটার নাম হচ্ছে পিক্সেল ইউর সাইট প্রো। আসলে দেখা যাচ্ছে আমি এটা ইনস্টল করছি, দেখা যাচ্ছে যে আপনি যদি জিটিএম, গুগল ট্যাগ ম্যানেজার কিংবা GA4 দিয়ে সেট আপ করেন, তো এগুলো দিয়ে সেট আপ আপনি নিজে করতে পারবেন না, এগুলো ডেভেলপার লাগবে। হ্যাঁ, আর এগুলো যখন আপনি ট্র্যাকিং করতে যাবেন তখন নানান সমস্যা হবে, যেটা আপনি নিজে নিজে কখনোই সলভ করতে পারবেন না। ডেভেলপারকে পেমেন্ট করে হায়ার করে তারপর আপনাকে করতে হবে, বাট এই প্লাগইন দিয়ে আপনি মাত্র 5 মিনিটের ভেতরে সার্ভাসের ট্র্যাকিংটা করে ফেলতে পারবেন। তো প্রসেসটা খুব ইজি, আমি দেখিয়ে দিচ্ছি। আমি অ্যাক্টিভেট প্লাগইন করলাম। ওকে, অ্যাক্টিভেট হয়ে গেল। জাস্ট আমি পিক্সেলের সাইট প্রোর ড্যাশবোর্ডে যাব। তো এখানে আমি ক্লিক ফর সেটিংস, আপনি যে কোনো কিছুই টিকটক পিক্সেল বলেন, গুগল অ্যাডস ম্যানেজার, GA4, সব কিছু এখানে খুব ইজিলি আপনি ট্র্যাকিং করে ফেলতে পারবেন। ঠিক আছে, তো এটা আসলে খুব ইজি একটা জিনিস। আমি জাস্ট ফেসবুক ট্র্যাকিং করব। তো আমি ক্লিক ফর সেটিংসে ক্লিক করব এবং এখানে আমি বিজনেস ম্যানেজারে গিয়ে ডাটা সোর্স থেকে আমি এখানে যেটা করব সেটা হচ্ছে আপনার ডাটা সেটস অ্যান্ড পিক্সেল অপশনে গিয়ে আমি নিউ একটা পিক্সেল সিলেক্ট করব। আমি অ্যাডে ক্লিক করছি। অ্যাডে ক্লিক করে আমি কি করব, এখানে যে পেজের নামে করছি, ওয়েবসাইটের নাম লিওন্স। ঠিক আছে, লিওন্স দিয়ে আমি এটা অলরেডি এই নামে আছে, তো এটা হচ্ছে না, লিওন দিয়ে আমি ক্রিয়েট পিক্সেল করব। ঠিক আছে, ক্রিয়েট করলে যেরকম একটা পিক্সেল এসে পড়বে লিওন্স, যেটা আমি অলরেডি করেছি। সো এখানে আপনারা যাবেন হচ্ছে ইভেন্টস ম্যানেজারে। তো ইভেন্টস ম্যানেজারে আমি যাচ্ছি এবং ইভেন্টস ম্যানেজারে যাওয়ার পর আপনি কয়েকটা জিনিস পাবেন, যেটা সেটিংসে গেলে পাবেন। তো সেটিংসে যাওয়ার পর এর আগে বলে রাখি, এই দুইটা অপশন আপনারা অন করে দেবেন। এনেবল অ্যাডভান্সড ম্যাচিং, এটা অন করে দেবেন। দেন হচ্ছে এনেবল কনভার্সন এপিআই, যেটা মূল জিনিস সেটা, এই দুইটা অপশন আপনারা ম্যাচ করে দেবেন। ঠিক আছে, তাহলে ট্র্যাকিংটা প্রপার হতে হবে, আদারওয়াইজ হবে না। সো ডাটা সেট আইডিটা এখানে বসাবেন। ডাটা সেট আইডির জায়গায় আমি যেহেতু অলরেডি বসিয়েছি আর বসাচ্ছি না, আপনাদের আবার দেখাচ্ছি। তো কনভার্সন এপিআই হচ্ছে জাস্ট নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর আপনি দেখবেন যে সেট আপ ডাইরেক্ট ইন্টিগ্রেশন। ওকে, সেট আপ উইদাউট ডাটা সেট কোয়ালিটি এপিআই, এটা ছাড়া আপনার করবেন। ওকে, ওরা রিকমেন্ড করেছে এটা, বাট এটা আসলে বিভিন্ন কিছু কম্বাইন করে আপনার প্রিভিয়াস ডাটা সেটগুলোকে
কম্বাইন করে একটা করে দেয়। তো আমি এটা দিয়ে করছি, জেনারেট অ্যাক্সেস টোকেনে দিলে এটা আপনার টোকেন জেনারেট হয়ে যাবে। জাস্ট এই টোকেনটা আপনি এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে? তো আমার এটা পেস্ট করাই আছে, এখানে আর নতুন করে কিছু আমি করছি না। তো আপনি কিভাবে টেস্ট করবেন, টেস্ট করাটা দেখা, এই যে টেস্ট দিবেন, আপনি যে এত কিছু করলেন এটা টেস্ট করতে হবে। যদি টেস্ট প্রপার ওয়েতে কাজ করে তার মানে আপনার সব কিছু ঠিক আছে, ওকে? তো আমি এটা দিলাম এবং আমি টেস্ট করব কোনটা, আমাদের যে ল্যান্ডিং পেজটা আছে। ওকে, আসছে টেস্ট ইভেন্টস। এই যে পিক্সেল এখানে আসছে, তো এগুলো খুব একটা ইস্যু না, এগুলো আপনার এখানে দেখাচ্ছে, বাট এটা সবসময় এমন আসে না। হ্যাঁ, এটা অ্যাক্টিভ আছে মানে কাজ করছে। তো এখানে দেখেন, এই যে এখানে টেস্ট করছি রিসিভিং অ্যাক্টিভিটি কার্ড ফ্লো সেট টু কার্ড, দ্যাট মিন্স আমাদের সব কিছু ওকে আছে। এখানে টেনশনের কিছু নেই, এগুলো ডায়াগনস্টিকে আসবে, বাট ট্র্যাকিং সঠিকভাবে কমপ্লিট হলে হচ্ছে, হ্যাঁ, এগুলো আপনারা ইগনোর করে দেবেন, এগুলো কোনো ইস্যু না। ওকে, তো আমাদের ট্র্যাকিং আপাতত কমপ্লিট। এখন আমরা চলে যাব হচ্ছে ডাইরেক্ট অ্যাডসে, ওকে? তো অ্যাডসে আমরা চলে যাব, আমাদের সব কিছু কমপ্লিট। হ্যাঁ, সব কিছু কমপ্লিট, জাস্ট আপনারা এই টেস্ট ইভেন্ট কোডটা চেক করার পর রিমুভ করে দেবেন, এটা হচ্ছে একটা বেস্ট প্র্যাকটিস বলা যায়। ওকে, তো আমাদের ট্র্যাকিং কমপ্লিট, জাস্ট আমরা এখন ক্যাম্পেইন টেস্ট করব, খুবই মনোযোগ দিয়ে দেখতে হবে এটা। তো ক্যাম্পেইনে যাওয়ার পর আমি এখানে জাস্ট ক্রিয়েটে ক্লিক করব, ক্রিয়েটে ক্লিক করার পর ডেফিনেটলি দেব সেলস। সেলসে যাওয়ার পর আমি কন্টিনিউ করছি, কন্টিনিউ করার পর আমি একটা ম্যানুয়ালি ক্যাম্পেইন চালাবো। লিওন্স ম্যানুয়াল, লিওন্স ম্যানুয়াল, এটা আমি করছি, জাস্ট সব কিছু আমি সিলেক্ট করে দিচ্ছি। ওকে, তো সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট ডেইলি বাজেট দিতে হবে $10। ওয়েবসাইটে আপনি যখন ক্যাম্পেইন চালাবেন তখন মিনিমাম $10 দিতে হবে। তো $10 দিয়ে আপনি যখন ফার্স্ট ডেতে ভালো আউটপুট পাবেন, দেন এটা স্কেলিং করবেন আস্তে আস্তে, যেটা আমরা করব সামনে, আপনি দেখতেই পারবেন। আর আরেকটা কথা বলে রাখি, যেটা খুবই গুরুত্বপূর্ণ, আসলে এই সিরিজটা আমি করছি অনেক ব্যস্ততার মধ্য দিয়ে। কারণ হচ্ছে যে আসলে আমার অনেকগুলো বিজনেস হ্যান্ডেল করতে হয়, নিজের বিজনেস আছে, ক্লায়েন্টদের অ্যাডভার্টাইজিং দেখতে হয়। তো এই সিরিজটা হয়তো বা আমি 2-1 সপ্তাহ পর আপলোড করতে পারি, যখন এইটা শ্যুট হচ্ছে, আমি যখন এই প্রজেক্টের কাজ করছি বা এই সিরিজটা আপনাদের জন্য মেক করছি। বিকজ এখানে আসলে অনেক রিসোর্স দিতে হবে, ভিডিও আপলোড করতে হবে, ভিডিওর থাম্বনেইল ডিজাইনারকে দিয়ে করাতে হবে, সো সব মিলে ওভারঅল একটু লেট হতে পারে। এবং যদি একবার পাবলিশ হওয়া শুরু হয়ে যায়, এটা আপনারা কন্টিনিউয়াস বেসিসে পেতে থাকবেন যতদিনে আসলে সিরিজটা লাগে। তো এই হচ্ছে বিষয়। ওকে, আমাদের অ্যাড ক্যাম্পেইন ফার্স্ট স্টেপ ডান। সেকেন্ড স্টেপ হচ্ছে আমরা ওয়েবসাইটটা সিলেক্ট করব, ওকে? সো ওয়েবসাইটটা সিলেক্ট করার পর আমরা জাস্ট আমাদের পিক্সেলটা দিয়ে দেব লিওন্স, দিস ইজ কনভার্সন এপিআই, দেন পারচেস। এখানে লেখা আসছে যে প্রথম প্রথম যখন আপনি অ্যাড রান করবেন তখন আপনার এরকম লেখা আসবে, খুবই স্বাভাবিক। যখন আপনার এটা পারচেস হিট করবে কয়েকবার, তখন এটা চলে যাবে, এটা কোনো ইস্যু না। এখানে আপনারা অনেক কিছুই দেখতে পারেন যেটা মে নট ডেলিভার প্রপার রেজাল্ট। তো এগুলো কিছু না, আপনারা ভয় পাবেন না এগুলোতে, কেমন? ওকে, তো আমি এখন যেটা করলাম, এটা ম্যানুয়াল ক্যাম্পেইন, টোটালি ম্যানুয়াল, এখানে অটোমেটিক কোনো কিছু হবে না। আপনারা এখানে যেটা দেখতে পাচ্ছেন, ফার্দার লিমিট অফ ইউর অ্যাডস, ওকে? তো এখানে আমি মানে মোর করব, মানে আরও লিমিট করে দেবো, যে ফেসবুকের রিকমেন্ডেশন অনুযায়ী আমি করছি না, এটা আমি ম্যানুয়ালি করছি। তো ওকে, আমি বয়স দিচ্ছি এটা 21 থেকে। কাস্টমার অ্যাভাটার ডেফিনেটলি প্রপার উইথ আমি রিসার্চ করেছি। আপনি কাস্টমার সম্পর্কে যত ভালো বুঝবেন তত আপনি ভালো সেল করতে পারবেন, ওকে? তো এটা যেহেতু ইউনিসেক্স একটা প্রোডাক্ট, সো দ্যাটস আমি এটা অল জেন্ডার দিতে পারি। এখানে আমি দিতে পারি সোয়েটার, সোয়েটার এসে পড়েছে, সোয়েটার দিলাম। দেন হচ্ছে আমি দিতে পারি জ্যাকেট, জ্যাকেট রিলিভেন্ট কিছু টার্গেট আমি দেবো, ইরিলিভেন্ট কিছু দেবো না। হুডি, যারা হুডির উপর ইন্টারেস্ট তারা এই প্রোডাক্টটা কিনতে পারে। দেন হচ্ছে কার্ডিগান, অন কাইন্ড অফ সোয়েটার, কোট, এটা প্রফেশনাল ক্ষেত্রে চলে যায়। ওকে ওকে ওকে, ট্রাউজার্স। এখানে আমি আরও কিছু জিনিস অ্যাড করতে পারি, সেটা হচ্ছে লাইক এই প্রোডাক্টটা কারা কেনে। আপনি দেখেছেন যে এটা স্পেশালি একটা সোয়েটার যেটা ইয়াং জেনারেশন পরে, সো সেই ক্ষেত্রে যারা ইউনিভার্সিটি গোয়িং স্টুডেন্ট, আমি তাদেরকে টার্গেট করতে পারি, রাইট? অ্যাট ইউনিভার্সিটি,
ইউনিভার্সিটি যদি এখানে না আসে, আমি চাইলে যারা আমাদের অ্যাভাটার, যারা প্রোডাক্ট অ্যাফোর্ড করতে পারে, লাইক ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, আমি যদি ব্রাক ইউনিভার্সিটি টার্গেট করতে পারি, কোনো অসুবিধা নেই। নর্থ সাউথ ইউনিভার্সিটি, ঠিক আছে, আমি এই সকল ইউনিভার্সিটিদেরকে ইজিলি টার্গেট করতে পারি। তো দ্যাট মিন্স ইউনিভার্সিটির ছেলেপিলার এসব বেশি পড়ে, স্পেশালি যেহেতু এটা ইউনিসেক্স প্রোডাক্ট, তারা এটা বেশি নেবে। ওকে, তো আমি ইউনিভার্সিটি প্লাস আমি এটা জ্যাকেট দুইটা একসাথে অ্যাড করে দিলাম। আর যদি আপনি আরও বেশি ডিফাইন করতে চান, যে অডিয়েন্স একদম ন্যারো করবেন, শুধুমাত্র ইউনিভার্সিটির স্টুডেন্ট পিপলদেরকে দেখাবেন, ডিফাইন ফার্দারে গিয়ে এখান থেকে ইউনিভার্সিটিগুলো ডিলিট করে দিয়ে জাস্ট এখানে বসিয়ে দেবেন। ওকে, দ্যাট মিন্স এটার এগুলোর প্রতি ইন্টারেস্টেড আছে, ঠিক আছে, বাট মাস্ট তাদের পড়তে হবে এই গুলোতে। তো এটাই হচ্ছে ডিফাইন ফার্দারের রুলস। তো আমি এটা ডিফাইন করছি না, তারাও দেখবে, পাশাপাশি যারা মোর ইন্টারেস্টেড পিপল এগুলোর প্রতি, তারাও দেখবে। ওকে, সো এখানে আমরা দেব হচ্ছে ইনস্টাগ্রাম অডিয়েন্স নেটওয়ার্ক দেব না, কারণ এখানে আমাদের ডলার, এখানে আমাদের এমনিতেও সেল আসে না এখান থেকে, থ্রেডস তো নাই। ওকে, তো আমরা এটা দেব হচ্ছে লিওন্স ডেফিনেটলি। ওকে, সো আমরা এখানে ছিলাম, আমরা পেজ অ্যাড করা পর্যন্ত ছিলাম। আমরা লিওন্স পেজটা এখানে আমি আমার এআইডি থেকে অ্যাড করে ফেললাম, দেন আমি ক্রিয়েট অ্যাড করেছি। আপনার ইফ ইউ ওয়ান্ট, আপনি চাইলে এক্সিস্টিং পোস্ট ইউজ করতে পারেন, বাট ক্রিয়েটেডে আমি রেজাল্ট ভালো পেয়েছি। আপনাদের ক্ষেত্রে যে কোনোটা কাজে লাগতে পারে, আপনি টেস্ট করবেন, টেস্টের উপর আসলে কোনো কথা নেই। আমি এটা দিয়ে রেজাল্ট পাচ্ছি বলে যে আপনি এটা দিয়ে রেজাল্ট পাবেন, বিষয়টা মোটেও নট লাইক দ্যাট। ওকে, দ্যাটস তো আমি রিকমেন্ড করি যে আপনি টেস্ট করেন। বিষয়টা এমন না যে আমি আসলে মানে আপনাকে মাছ ধরে দেবো, আমি আসলে এমনভাবে শেখানোর ট্রাই করি যেন আসলে আপনি মাছ নিজে ধরে নিজে ভেজে খেতে পারেন। আসলে আমি আপনাকে মাছ ভেজে খাওয়াবো না। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট। ওকে, দেন আমরা কি করছি, আমি জাস্ট মিডিয়াটা অ্যাড করে দিয়েছি, খুবই ইজি জিনিস। সেটা মিডিয়া অ্যাড অপশনে গেলে মিডিয়াটা আপলোড করে দেবেন। তো তারপর যেটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে ডেফিনেটলি এখানে ওয়েব কনভার্সনের ক্ষেত্রে ওয়েবসাইট চাইবে। আমরা আমাদের ওয়েবসাইটটা অ্যাড করে দিয়েছি, দিস ওয়ান। ওকে, ওই যে একটু আগে দেখলেন যে এখানে এরর শো করছিল, কিন্তু এখানে এরর নেই, দ্যাট মিন্স এভরিথিং ইজ ওকে। তো এখানে অপটিমাইজ ওয়েবসাইট ডেস্টিনেশন, আপনারা তখন এটা টিকমার্ক দেবেন যখন দেখবেন যে আপনার বিষয়টা হচ্ছে, মানে আপনার কমপ্লিট ওয়েবসাইট আছে। হ্যাঁ, এই ডোমেনের আন্ডারে যদি আপনার এমন কোনো ওয়েবসাইট থাকে, আমাদের ওয়েবসাইটে যদি যাই, অমিত international.com.bd, এখানে দেখেন আমাদেরটা কিন্তু টোটালি একটা কমপ্লিট ওয়েবসাইট। এখানে জাস্ট একটা ল্যান্ডিং পেজ আমরা ক্রিয়েট করে নিই, এখানে আমাদের রিফান্ড পলিসি, আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন সহ যাবতীয় সব কিছু রয়েছে, এবং আমাদের এখানে অনেকগুলো ফ্রি কোর্স রয়েছে, অনেকগুলো পেইড কোর্স রয়েছে। ওকে, তো সব মিলে আমাদের এটা কমপ্লিট ওয়েবসাইট। তার মানে আমরা এটাকে অপটিমাইজ করে দিতে পারি, মানে তুমি এটা রিলিভেন্ট পেজ অনুযায়ী নিয়ে যাবা, ঠিক আছে। তো এখানে যেহেতু লিওন্সের জন্য আমরা তৈরি করেছি একটা সিঙ্গেল একটা ল্যান্ডিং পেজ আন্ডার দিস ডোমেন, সো সেক্ষেত্রে আমরা এটাকে অপটিমাইজ করব না। আমরা এখানে সেকেন্ডারি সিটি হিসেবে হোয়াটসঅ্যাপ দিয়েছি, যেন ওয়েবসাইটের ভিতরে গেলে হোয়াটসঅ্যাপে ক্লায়েন্টরা কোনো ইস্যু ফেস করলে মেসেজ দিতে পারে। তো আমরা নট কানেক্টেড, ক্যাটালগ আমরা কানেক্ট করিনি। এবং সোর্স ইউআরএল, এটাও আপনার এটা কি লেখছে দেখেন, এন্টার ইউআরএল অটোমেটিক্যালি ফাইন্ড সাইট লিঙ্কস দ্যাট ইউ ক্যান চুজ টু অ্যাড বাই ডিফল্ট। এটা আসলে না দিলেও চলবে। ওকে, তো এগুলো অপশনাল জিনিসপত্র। তো জাস্ট আপনি যেটা করবেন, আপনি জাস্ট মেইন ডোমেনটা এখানে দিয়ে দেবেন, যেটা দিয়ে আপনি অ্যাড রান করবেন। ওকে, তো এটা হচ্ছে মেইন, আর এগুলো সেকেন্ডারি হিসেবে, এগুলো না দিলেও চলে। তো এগুলো দিলে আপনার কি হয়, যে তারা আপনার বিভিন্ন সাইট লিঙ্ক নিচে শো করে, যেমন আরও দেখুন মোর পেজ অ্যাডসের নিচে যে দেখা যায় অনেকটা, এই যে এখানে শো করবে। তো এগুলো আমি দিচ্ছি না, কারণ এটা কমপ্লিট ওয়েবসাইট না। তো এই যে অ্যাড কপি মেকিংটা আসলে কোনো রকেট সায়েন্স না, এখনকার যুগে এআই আসার পর খুব ইজি। ইভেন এগুলো করা হয়েছে এআই দিয়ে, ঠিক আছে, খুবই ইজিলি করা হয়েছে। জাস্ট আপনাকে প্রম্পট ইঞ্জিনিয়ারিং বুঝতে হবে। ওকে, সো আমি যদি একটু সংক্ষেপে বলি, হোয়াট ইজ প্রম্পট ইঞ্জিনিয়ারিং। চ্যাট জিপিটি, কোয়েট, চ্যাট জিপিটি, I have a paid plus version of ChatGPT। তো আমি জাস্ট এখানে কি করব, প্রম্পট দেব। আপনি যত ভালোভাবে প্রম্পট দিতে পারবেন, ওকে, যত ভালোভাবে আপনি বোঝাতে পারবেন বিষয়টা আপনি কি চাচ্ছেন, অলরেডি যত ডিটেলসে বোঝাবেন, আপনি তত ভালো আউটপুট পাবেন। ওকে, সোজা কথা এটাই প্রম্পট ইঞ্জিনিয়ারিং। আপনি ইংলিশ পারেন না, কোনো সমস্যা না, আপনি বাংলাতে ওকে ইন ডিপতে বোঝান, আপনার মনে যা আসে তাকে সেটাই বলেন, সে আপনাকে সুন্দর করে বানিয়ে দেবে। সো আমি এদিকে যাচ্ছি না, জাস্ট প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের একটা ধারণা দিলাম আপনাকে। তো স্টক লিমিটেড, আমি এখানে দেখেন, এখানে কিন্তু আমি মাল্টিপল ক্রিয়েটিভ অ্যাড করেছি, এগুলো অ্যাড অপটিমাইজেশনের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট।
ঠিক আছে, এখানে 5টা অ্যাড করা যায়, আমি 3টা অ্যাড করেছি, আপনারা 5টা অ্যাড করবেন, কোনো অসুবিধা নেই। এতে করে যেটা হবে, যেটা ফ্রিকোয়েন্সি, একজন অডিয়েন্স এক লেখা দেখতে দেখতে অনেক সময় বিরক্ত হয়ে যায়, তো সেটা আর হবে না। তো আশা করি বোঝাতে পেরেছি, আমি ডিসক্রিপশনও অ্যাড করে দিয়েছি, সিটিএ ডেফিনেটলি অর্ডার নাও। যেহেতু আমরা দুইটা কন্টেন্ট নিয়ে শুরু করছি, দ্যাটস তো এটাকে আমরা ডুপ্লিকেট করে এখানে চাপ দিয়ে ডুপ্লিকেট করলে দেখবেন যে ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। ওকে, এই যে ডুপ্লিকেট হয়ে গিয়েছে। তো এটা আমি করলাম। তো এখন যে বিষয়টা হয়েছে, আহ, আমাদের আমি জানি যে আসলে কোন ক্যাম্পেইন সব থেকে বেশি পারফর্ম করবে, কারণ আমি এই এই সব ক্যাম্পেইনের ক্ষেত্রে হাজার হাজার ডলার স্পেন্ড করি, লক্ষ লক্ষ ডলার স্পেন্ড করি। তো সেই ক্ষেত্রে আসলে আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এই ম্যানুয়াল ক্যাম্পেইনটা করলাম, কিন্তু বাস্তবিক অর্থে আপনার ম্যানুয়াল ক্যাম্পেইন ওয়েব কনভার্সনের ক্ষেত্রে ওইভাবে ভালো রেজাল্ট আনে না, বিকজ এটা প্রুভেন। এখন এআই এসেছে, এবং এআই আসার পর আপনার যে অ্যাডভান্টেজ প্লাস, মেটার যে আপডেট অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইনটা সব থেকে ভালো পারফর্ম করে, যেটা ফেসবুক নিজ দায়িত্বে টার্গেট করে দেয়। ওকে, বাট এই ম্যানুয়াল ক্যাম্পেইনটা আমি দেখালাম এই কারণেই, দ্য রিজন ইজ, আপনি যখন মেসেজ ক্যাম্পেইন করবেন তখন আপনার এআই ক্যাম্পেইনটা ওয়েবসাইটের মতো এত ভালো কাজে দেবে না। ওকে, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হয়। তো আপনার যদি কোনো সন্দেহ থাকে আপনি টেস্ট করে দেখতে পারেন, যেটা আপনার ভালো রেজাল্ট আসে আপনি ডেফিনেটলি সেটা চালাবেন, কোনো সমস্যা নেই। তো আপনি যদি টেস্টে 10-20 ডলার স্পেন্ড করেন, এটা আপনার জন্য কিছুই না। ওকে, এতে এতে করে কি হবে, আপনি উইনিং একটা জিনিস পেয়ে যাবেন। ইভেন আপনার ক্ষেত্রে ম্যানুয়ালও কাজ করতে পারে, ইভেন আপনার ক্ষেত্রে অ্যাডভান্টেজ প্লাস নাও কাজ করতে পারে। এই জন্য টেস্ট করবেন 10 ডলার দিয়ে, যেটা ভালো কাজ করবে সেটা আপনি চালাবেন। তবে ওয়েব কনভার্সনের ক্ষেত্রে আপনার 100% অ্যাডভান্টেজ প্লাস এটা খুব ভালো কাজ করবে, মেসেজের ক্ষেত্রে আপনি ম্যানুয়ালি করবেন। এখন যেটা করলাম, তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে, আমি অ্যাডভান্টেজ প্লাস একটা ক্যাম্পেইন চালাবো। তো আমি ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে আর আবার নতুন করে সেলস দেব, কন্টিনিউ। তো এখানে আমি দেব লিওন্স অ্যাডভান্টেজ প্লাস। ওকে, সো আমি অ্যাডভান্টেজ প্লাস দিলাম এখানে। জাস্ট সেম নামটা আমি কপি করে ক্যাম্পেইনে বসালাম, অ্যাড সেটে বসাবো, দেন আমি আপনার আহ, এখানে বসাবো। ওকে, সো এই হচ্ছে বিষয়। আমি এখানেও সেম 10 ডলার দেবো, এটা সব থেকে ভালো পারফর্ম করবে, আপনারা সামনে দেখতে পারবেন। সেমভাবে ডাটা সেট, কনভার্সন এপিআই, পারচেস। ওকে, তো এইখানে মূল কাজটা হচ্ছে যে এখানে আপনাদের কোনো ফার্দার লিমিট দ্য রিচ অফ ইউর অ্যাডস, এটা আপনারা কারেন্ট সেটিংয়ে রাখবেন, এখানে আপনারা কিছু করবেন না। এআই ক্যাম্পেইনের মজার বিষয় হচ্ছে আপনি খুব ইজিলি রান করতে পারবেন, জাস্ট কয়েকটা জিনিস ওকে বুঝিয়ে দিতে হবে, যে আমার মিনিমাম এজ কত হবে। 21 দিলাম, কারণ 18 বছরের ওইভাবে কাস্টমাররা প্রপার ওয়েতে ডিসিশন নেয় না, তো এই জন্য আমি এটা দিলাম। দেন আমি দিতে পারি হচ্ছে সি শো সেটিংস। এখানে আমি বয়সও তাকে সাজেশন দিয়ে দেবো যে তুমি 21 থেকে 34 পর্যন্ত দেখাবা, কারণ এই সুইটারটা স্পেশালি এই এজ রেঞ্জের ভিতরে কিনবে। তো অল জেন্ডার থাকবে। জাস্ট আগে যে টার্গেটিংটা দেখিয়েছিলাম আমি ম্যানুয়ালে, সুইটার রিলিভেন্ট যে টার্গেটিংগুলো আছে সেগুলো আপনি এখানে বসিয়ে দেবেন। ওকে, SWATR সুইটার, আচ্ছা এখানে আসছে না সুইটার। ওকে, আমি আরও কিছু অপশন অ্যাড করি, হুডি, হুডি আসছে, সুইটার এখন এসে পড়বে, হুডি জ্যাকেট। ওকে, তো এখানে আসলে এখানে আপাতত আসছে না, বাট আপনি যখন সার্চ করবেন কয়েকবার, এই যে স্ট্রিট ওয়্যার, এটা সুইটার নাম। আচ্ছা, এখানে কোনো কারণে আসছে না সুইটার, আগের বার আসছিল, বাট এখানে ডেফিনেটলি সুইটার আসবে। ঠিক আছে, আমি যদি এখানে বলে দিই যে তুমি ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে টার্গেট করবা, লাইক ব্রাক ইউনিভার্সিটি, আচ্ছা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট আসলে আর বাকিগুলো এমনিতে এসে পড়বে। ওকে, ব্র্যাক ইউনিভার্সিটি। সো আমি চাইলে এখানে ওকে বলে দিতে পারি। তো এখানে আমার কাজ আপাতত শেষ, এখানে টার্গেটিংয়ের আর কিছুই করতে হবে না আপনাদেরকে। জাস্ট আপনারা কি করবেন, এখানে কন্টেন্ট আগে যেভাবে বসিয়েছি সেভাবে বসাবেন। আর এখানে আরেকটা কথা বলে রাখি, কন্টেন্ট ইজ কিং, ইউ নো দ্যাট অলরেডি, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলার ট্রাই করি। আপনি 5টা থেকে 10টা কন্টেন্ট বানাবেন, যেটা আপনার বেশি রেসপন্স পাবেন সেখানে ডলার বেশি স্পেন্ড করবে ফেসবুক। ওকে, অ্যান্ড আপডেটের বিষয়টা হচ্ছে, এটা আপডেটের কিছু নেই, অ্যান্ড্রোমিটা আপডেট আসার আগে থেকে কিন্তু অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইনটা অনেক বেশি কার্যকারী তা পেয়েছে আর কি। আগে থেকে আমরা যখন অ্যাড চালাচ্ছি তখন অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইনই ওই কনভার্সনে ভালো রেজাল্ট পেয়েছি। তো আপডেট আসার পর তারা ফেসবুক রিকমেন্ড করছে যে আপনি ক্যাম্পেইন বেশি করে বানাবেন, ক্যাম্পেইন এখানে অ্যাডসেটটা
অ্যাডগুলো ডুপ্লিকেট করে আপনি অনেকগুলো কন্টেন্ট দেবেন, যেটা আসলে অ্যান্ড্রয়েড আপডেট আসার আগে থেকেই আমি বলে আসছি যে কন্টেন্ট দিতে হবে, কারণ কন্টেন্ট মাল্টিপল না দিলে আপনি এটা প্রপারলি স্কেল করতে পারবেন না। ওকে, তো এই হচ্ছে বিষয়। আসলে আমি অলওয়েজ ট্রাই করি এভারগ্রিন স্ট্র্যাটেজি দেওয়ার, যখন যেটা আসলে যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো সময় কাজে দেবে। আর প্ল্যাটফর্ম আপডেটটা এমন বিষয় যেটা আসলে থামানোর নয়। আজকে একটা আপডেট আসছে, কালকে আরেকটা আপডেট আসতে পারে, আপনি কিছু করতে পারবেন না। সো আপনি যদি এখানে এভারগ্রিন একটা স্ট্র্যাটেজি জানেন যেটা আসলে যে কোনো প্ল্যাটফর্মে কাজে দেবে, কাস্টমার সাইকোলজি বলেন, মার্কেটিং স্ট্র্যাটেজি বলেন, সেলস ফানেল বলেন, এগুলো আপডেটে এগুলো কিছুই হয় না, ঠিক আছে? এগুলো সেম রিমেনিং অলওয়েজ থেকে যায়। তো আপনি যদি এগুলো জানতে পারেন, যে কোনো আপডেট আপনাকে কোনো কিছুই করতে পারবে না, ঠিক আছে? ফার্স্ট অফ অল আপনাকে বিজনেস ফান্ডামেন্টালটা বুঝতে হবে, আপনার কাস্টমারকে কখন তাকে কি দিলে খাবে না খাবে, এই যাবতীয় সব কিছু। ওকে, তো সেমভাবে আমি এখন করব। এখানে আমি আগে যে অ্যাড কপিগুলো দিয়েছিলাম, যে কন্টেন্টগুলো দিয়েছিলাম, এগুলো দিয়ে আমি অ্যাডটাকে এখন পাবলিশ করে দেবো। ওকে, তো আমরা এখন ওয়েবসাইটের ব্যাক এন্ডে ঢুকে দেখবো যে আমাদের আসলে কয়টা অর্ডার হয়েছে। আমরা সকাল ঠিক 8টার সময় একটা পাবলিশ করেছিলাম এবং এখন বাজে প্রায় 2 মিনিট কম। সো এখন আমরা ওকোমার্সের ভিতরে যাচ্ছি। আমি যদি আপনাদের দেখাই, সো আমাদের ইন টোটাল অর্ডার হচ্ছে 4টা, এবং এখানে 4টার মধ্যে আমি একটা টেস্ট অর্ডার করেছিলাম দেখার জন্য যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, এবং এই বাকি 3টা কিন্তু একদম রিয়েল অর্ডার। সো আমাদের অ্যাডস ম্যানেজারে গিয়ে দেখি এখন কি অবস্থা। তো আমি যদি অ্যাডস ম্যানেজারটা রিলোড দিই, অ্যাজ ইউ ক্যান সি এখানে $2000 প্লাস স্পেন্ড করা হয়েছে একটা সিঙ্গেল অ্যাড অ্যাকাউন্টে, যেটা খুবই নর্মাল। অ্যান্ড এখানে যদি ক্যাম্পেইনের স্ট্রাকচারটা দেখাই, আমাদের যে এআই ক্যাম্পেইন আছে সেখানে একটা পারচেজ দেখাচ্ছে যেটা 1 পয়েন্ট সামথিং ডলার হবে, এবং আমরা ম্যানুয়ালি একটা ক্যাম্পেইন করেছি। তো সেই ক্ষেত্রে যেহেতু এখানে 3টা অর্ডার আসছে, সেই 3টা অর্ডারের ক্ষেত্রে এখন কোন ক্যাম্পেইন থেকে সব থেকে বেশি অর্ডার আসছে এটা আমরা এখনো বুঝতে পারছি না, বিকজ হচ্ছে যে ফেসবুক আমাদের ডাটাটা কখনোই ইনস্ট্যান্টলি দিবে না। তো তারা একটু প্রসেসিং করে, একটু সময় নিয়ে এখানে ডাটাটা শো করতে অ্যাডস ম্যানেজার স্পেশাল। সো হয়তো এটা ডেস্কটপ থেকে বোঝা যেতে পারে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লাস্ট অর্ডার হয়েছে 10 মিনিট আগে, এবং এর আগে একটা অর্ডার হয়েছে যেটা 17 মিনিট আগে। তো যেহেতু এই অর্ডারটা যেহেতু খুব রিসেন্টলি হয়েছে, সেই জন্য মেইনলি অ্যাডস ম্যানেজারে শো করছে না। যেহেতু ফেসবুক অ্যাডস এর মাধ্যমে আমাদের সেল অলরেডি শুরু হয়ে গিয়েছে, এখন আমরা একজন কাস্টমারকে কল করব এবং কল দিয়ে কনফার্ম করব যে সে কি সত্যি অর্ডার করেছে নাকি এটা আসলে ফেক অর্ডার। কারণ হচ্ছে যে আমাদের আসলে অনেক ফেক অর্ডারও আসে, ঠিক আছে? যেমন আমরা ভালো অর্ডার পাই, তেমনি আমাদের ফেক অর্ডার আসে, এবং আমরা চেষ্টা করছি কিভাবে ফেক অর্ডারটাকে আরো কমানো যায়। সো এর সিক্রেট স্ট্র্যাটেজি গুলো আপনারা এই সিরিজের ভিতর দেখতে পারবেন। তো আমি কাস্টমারকে এখন কল করছি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনি কি সাগর স্যার বলছিলেন? জি, হ্যাঁ। সো আমি লিয়ন্স থেকে বলছি। আপনি একটা অর্ডার করেছিলেন সোয়েটার, রাইট? জি। অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর। হ্যাঁ, অ্যাড্রেসটা ঠিক আছে। সেক্ষেত্রে তো কবে পাবো আমি? আপনি এটা পাবেন 2 থেকে 3 দিনের ভেতরে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আচ্ছা আছে। স্যার, আপনি একটু বলবেন আপনার সাইজটা যেন কি ছিল? জি, এম সাইজটা অর্ডার করেছিলাম। রাইট, রাইট, এমএসএস। ওকে স্যার, ঠিক আছে। অর্ডার করার জন্য থ্যাংক ইউ সো মাচ। আপনি ইনশাআল্লাহ 2 থেকে 3 দিনের ভেতর পেয়ে যাবেন। কেমন? ঠিক আছে। ওকে, আপনি আসসালামু একটু আলাইকুম। পাঠিয়ে দেন। আলহামদুলিল্লাহ, আমরা সফলভাবে এই অর্ডারটি কনফার্ম করে ফেললাম। আশা করি আপনারা লিওন্সের ওনারকে চিনেন, লিওন ভাইকে, যাকে আমরা ভিডিও শুরুতে পরিচয় করিয়ে দিয়েছিলাম আপনাদের সাথে। তো যদিও ওনার কল সেন্টারের লোকজন আছেন, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য যে হাউ টু কমিউনিকেট উইথ কাস্টমার্স, আমি নিজে একটা অর্ডার কনফার্ম করলাম শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য। আসলে কাস্টমার বিষয়টা হচ্ছে কি, কাস্টমার ইজ অলওয়েজ কিং। তারা যখন বলবে না, তখন আসলে আপনাকে নাই বলতে হবে। তাদের সাথে কখনো মনোমালিন্যে যাওয়া উচিত নয়, যেটা আপনাদের বলে রাখলাম, না হলে আসলে আপনার ব্র্যান্ডের রেপুটেশন থাকবে না। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এটা আসলে শুধুমাত্র কোনো ভিডিও না, এটা হচ্ছে পূর্ণাঙ্গ একটা সিরিজ, যে কিভাবে একটা ক্লোদিং ব্র্যান্ডকে একদম জিরো থেকে লাখ টাকার সেল পর্যন্ত নিয়ে যাওয়া যায়। এবং নট অনলি ক্লোদিং বিজনেস, আপনি যে কোনো বিজনেসই করেন না কেন, অর্গানিক ফুড, আপনি আইটি সেক্টর নিয়ে কাজ করেন, ইভেন আপনার আদার্স বিজনেস, আপনি যদি এই সিরিজটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত করতে পারেন, আমি আপনাকে আশ্বস্ত করছি আপনার এই অনলাইন বিজনেসের যাবতীয় সকল কিছু একদম পরিষ্কার হয়ে যাবে। সো এই সিরিজটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি আপনারা দেখছেন, এবং এই সিরিজের এক্সক্লুসিভ কিছু ভিডিও আমাদের অফিসিয়াল ওয়েবসাইট omitinternational.com.bd তে পাবেন, যেগুলো আসলে পাবলিকলি সবার সামনে আমি দিচ্ছি না। যদিও ইউটিউবে আমরা, বা আপনি যেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমাকে দেখছেন, আমার ভিডিও দেখছেন, এখানে সিরিজের অলমোস্ট 90% ভিডিও আপলোড করা হবে, বাট ভিতরে কিছু সিক্রেট টিপস বলতে পারেন, বা কিছু সিক্রেট স্ট্র্যাটেজি বলতে পারেন, যেগুলো omitinternational.com.bd তে সম্পূর্ণ ফ্রিতে আপনি দেখতে পারবেন। জাস্ট আপনাকে omitinternational.com.bd তে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, এবং কোর্সেস সেকশনে গিয়ে আপনি এই সিরিজটা সম্পূর্ণ ফ্রিতে আপনি সিক্রেট ভিডিও সব দেখতে পারবেন। থ্যাংক ইউ।